দেখেন আপনারা যারা মনে করেন আমি মাসে অনেক টাকা ইনকাম করি তারা আমার জুতার অবস্থা দেখছে নাহিদে যে এটা আগে লাগাইছে এখন আবার অ্যাক্টিং করতেছে। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু আ নিউ স্পেশাল ব্লগ ভিডিও। আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়ায় আমাদের পেজে 1 মিলিয়ন ফলোয়ার সম্পন্ন হয়েছে। তো আমরা চাচ্ছিলাম 1 মিলিয়ন উপলক্ষে আমরা একটু বড়সড় করে অনুষ্ঠান করব, বাট যেহেতু মুসাফর ঢাকা চলে গেছে এবং মেঘলার এক্সাম চলতেছে, ও ঢাকায় ওরা আসতে পারবে না, সে কারণে আমরা ওইরকম বড় করে কিছু আপাতত করতে পারছি না। তবে পরবর্তীতে ওইরকম কিছু হবে ইনশাল্লাহ। তো আজকে 1 মিলিয়ন উপলক্ষে আমরা যেটা করব সেটা হচ্ছে টুকটাক কিছু আয়োজন করার চেষ্টা করছি। তো সর্বপ্রথম এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে একটা কাস্টমাইজেবল কেক বানাতে যাবো নাকি। কেকের মধ্যে কি লেখা থাকবে? একটা ফেসবুকের থিমে কেক থাকবে, ওটার মধ্যে ওয়ান এম লেখা থাকবে। আচ্ছা, তো এখন আমরা কেক বানাতে যাই, চলো। কি আমরা PS5 চালা, আমি হাফ প্যান্ট পরি, এটা দেখলে বেটা মান সম্মান দেবো কা স্যান্ডেলটা দেখেন আপনারা যারা মনে করেন আমি মাসে অনেক টাকা ইনকাম করি তারা আমার জুতার অবস্থা দেখেন। বড় লোক ভাই কালকে PS5 কিনা আছে কিন্তু একটা জুতা কিনতে পারে না, কতটা গরিব বুঝছো। জুতা কিনি নাই গা, জুতা দিয়ে তো ভাই গেম খেলাবে না, এটা কিনা লাভ। তো গাইস, অলরেডি আমরা কেকের এই জায়গায় এসে বেকারিতে আমরা বলছি কেক বানানোর কথা। তো আমরা যেহেতু এটা একটু মানে অন্যরকম ভাবে নিতে চাইতেছি কেকটা, তো এটার জন্য তাদের কিছু ইকুইপমেন্ট কিনা না লাগবে বাজার থেকে। তো এই জন্য আমরা আবার সন্ধ্যার দিকে আসবো, এটা যখন বানানো হবে তখন এটা নেওয়ার জন্য। তো এখন আমরা আবার বাসায় ব্যাক করি, চলো। তো গাইস, সকালে আমরা অর্ডার দিয়ে গেছি কেকটা, এখন অলরেডি তৈরি হয়ে গেছে। এখন বিকাল হয়ে গেছে আর আমরা কেকটা নিতে আসছি। চলো গিয়ে দেখি কেকটা কেমন হলো। তো এখানে আমাদের অলরেডি লোগো দিয়ে কেক বানানো কমপ্লিট। এখন হচ্ছে আমরা এটাকে 1 মিলিয়ন আর পেজের নামটা লিখে নিয়ে যাব। তো গাইস, কেক অলরেডি বানানো শেষ। এখন কেকটা নিয়ে আমরা বাসায় যাব এবং বাসায় যাওয়ার পর এগুলো আমাদের হচ্ছে বাসায় গিয়ে আবার সাজাতে হবে সুন্দর করে, কারণ এমনি তো আর কেক কাটলে হবে না, একটু সুন্দর করে সাজায় পরিবেশন করতে হবে, তোমাদের দেখাইতে হবে। তো চলো বাসায় চলো মেয়ে, এই নাকি ওর আরে তোর বেটা আমি কই তুই না আসতে তো। ইটস মি নাহিদ হাসান। আমি ব্লগে না থাকলে তো ব্লগে ভিউজই হবে না, তারা তো বোঝে না। কি তোমরা বুঝো না কেন? কেক নেওয়ার একদম সুন্দর একটা বলতে দিয়েছি। কার সাথে তো অলরেডি আমরা সাজানো জিনিসপত্র সবকিছু নিয়ে বাসায় চলে আসছি। আর এই জায়গায় যে সাজানোর কাজ চলতেছে, এখানে এই যে লিলিপুট নয়ন বেলুন ফুলাচ্ছে, তারপরে যে ফয়সাল মামা বাগনি ব্লগস বেলুন ফুলাচ্ছে, নাহিদে যে এটা আগে লাগাইছে এখন আবার অ্যাক্টিং করতেছে। তো আমাদের সাজানো পুরোপুরি কমপ্লিট। এখন আমরা টুকটাক রেডি হয়ে নিব। দেখুন আসো, রেডি 1 2 3। তো আমরা রেডি হয়ে গেছি অলরেডি। আমাদের ফলোয়ার প্রায় 1 মিলিয়নের কাছাকাছি। চলো কম্পিউটার যাই দেখি। চল। ও ভাই 9 লাখ নিয়ে বলে আসছো। ওকে আসছে 80 এই 9 লাখ নিয়ে বলে 900 আরে কত 17টা লাগে। 17টা আর মাত্র 17টা ফলোয়ার, 16টা ফলোয়ার আর মাত্র 16টা ফলোয়ার। তাড়াতাড়ি হলো 14 আর মাত্র 14টা ফলোয়ার। 13টা আর মাত্র 13টা আর মাত্র 13টা 12টা আর মাত্র 12টা। ওয়েট ভাই, ফলো করে আবার আনফলো করে কারা? মাত্র 12টা।
মাই গড, আমাদের একটা ড্রিম কমপ্লিট হয়ে গেছে গাইস। তোমরা আমাদের একটা ড্রিম কমপ্লিট করে দিছো। এখন আমরা চটজলদি কেকটাকে কেটে ফেলি, এটা ধরাই দিই। হ্যাঁ আচ্ছা, এই 1 মিলিয়ন হলে কি বলতে হয়? 1 মিলিয়ন 1 মিলিয়ন 1 মিলিয়ন হ্যাপি বার্থডে। কংগ্রাচুলেশন কনগ্রাচুলেশন। কংগ্রাচুলেশন। ফেসবুকের কত বড় একটা প্রমোশন করে দিলাম। তো গাইস, ছোটবেলা থেকে অনেক কন্টেন্ট ক্রিয়েটরদের দেখছি যারা কিনা 1 মিলিয়ন করছে, তারপরে 1 লাখ করছে, মানে ফলোয়ার্স বা সাবস্ক্রাইবার্স। তো তারা যখন এই বিষয়টা উপলব্ধি করতো যে তারা কখনো এক্সপেক্ট করে নেই যে তারা ওই পর্যায়ে যাইতে পারবে, তো তখন এই জিনিসটা আমি ঠিক বুঝতাম না, দেখতাম কিন্তু বুঝতাম না যে আসলে ফিলিংসটা কেমন। আজ বুঝতেছি যে এত তাড়াতাড়ি মানে কিভাবে সম্ভব, কিভাবে তোমরা আমাকে 1 মিলিয়ন ফলোয়ার্সে পৌঁছাই দিলা। মানে এটা আমি ভাবতে পারতেছি না, আমার বিশ্বাস হচ্ছে না যে 1 মিলিয়ন 10 লাখ ফলোয়ার্স। মানে কি বলবো, আল্লাহর রহমত ছিল এবং তোমাদের ভালোবাসা ছাড়া এটা কখনোই সম্ভব ছিল না। আমি তোমাদের প্রতি কৃতজ্ঞ থাকবো, আর আশা করবো তোমরা ঠিক এভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাবা। আর আমি যেমন নিত্য নতুন ফানি ভিডিও করি, তোমাদের হাসিয়ে রাখি, চেষ্টা করবো সবসময় হাসিয়ে রাখার। আর আমার যেই ভুল ত্রুটি থাকবে তোমরা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবা। তো তোমাদের যদি আমি ধন্যবাদ দিতে চাই তাহলে তোমাদেরকে ছোট করা হয়ে যাবে। তো তোমাদের প্রতি আমার সবসময় ভালোবাসা থাকবে এবং তোমরা আমাকে ভালোবাসবে এবং সাপোর্ট করে যাবে। আর বড়রা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে বলতে চাই যে আপনারা সবসময় আমার জন্য দোয়া করবেন যাতে আমি এভাবে আরো ভালো ভালো কন্টেন্ট দিয়ে যেতে পারি। লাভ ইউ অল। কি রে, ট্রিট দিবি না? আরে বেড়া, দিলি তুই ইমোশনটারে নষ্ট করে। রাগ তোর ইমোশন রাগ, আগেই তো বড় কথা। আরে দিব তো, এ বেটা খারাপ। তো গাইস, বাসায় থেকে আমি ওদের ট্রিট দিতে আনি নাই, ওরা আমারে ট্রিট নেওয়ার জন্য নিয়ে আসছে। সেটা তো সবাই দেখছি, উঠে নিয়ে এসে বসে। তো এখন এখানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম। এই যে ও অর্ডার দিতে এতটা পরিমাণ দেরি করছে বাইরে ভাই, মানে খাইতে যতক্ষণ সময় লাগতো ততক্ষণ ও অর্ডার করতেই দেরি করে দিছে। তো আমাদের অলরেডি খাবার চলে আসছে, আমরা সবাই হচ্ছে সেট মেনু নিছি। বাট এই যে নয়ন, ও সেট মেনু নিতে পারবে না, কারণ হচ্ছে ওর। তো এখন আমরা এখানে একটা ফেটা খাওয়া দিব। বন্ধু আমরা তো ওই দোলনায় যাবো। হ্যাঁ, তো আমরা দোলনায় গিয়ে বসি, চলো বাকি কথা দোলনায় বলতেছি। তো এখন ট্রিট দেওয়ার পর সেরকম কোনো কাজ নাই, আই মিন এই ব্লগটা এই পর্যন্তই ছিল। তো সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, আর আমাদের সবসময় সাপোর্ট করে যাবেন। আর সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ, আর আমাদের প্রতি সবাই দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।